তহসিলদারের অমানবিক মন্তব্যে ক্ষোভ, ঝড়ে বিধ্বস্ত সুব্রত দেববর্মার পাশে নেই প্রশাসন। উত্তপ্ত ত্রিপুরা বাথানমুড়া। প্রকৃতির তাণ্ডবে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন, অথচ সরকারি সাহায্যের বদলে জুটল চরম অবহেলা ও উপহাস। ত্রিপুরা সিপাহীজলা জেলার চরিলাম বিধানসভা কেন্দ্রের ব্রজপুর তহসিলের অন্তর্গত বাথানমুড়া ভিলেজের ৩ নম্বর ওয়ার্ডের রাঙ্গামাটিয়া এলাকায় এক তহসিলদারের ভূমিকা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগের তীর ব্রজপুর তহসিলদার ময়নাল হোসেনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 10 মে আচমকা বয়ে যাওয়া ঝড়ে বাথানমুড়া এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের দাপটে রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা সুব্রত দেববর্মার বসতঘরের ওপর একটি বিশাল গাছ ভেঙে পড়ে। এতে তার ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। খোলা আকাশের নিচে এসে দাঁড়ায় পরিবারটি। বিপাকে পড়া সুব্রত দেববর্মা সরকারি সাহায্যের আশায় ব্রজপুর তহসিলদার ময়নাল হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু অভিযোগ, সাহায্যের আশ্বাস দেওয়া তো দূরস্থ, উল্টে তহসিলদার দাবি করেন যে 10 মে সিপাহীজলা জেলায় কোনো ঝড় বৃষ্টি হয়নি। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবিকে নস্যাৎ করে দিয়ে তহসিলদারের এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তহসিলদারের এই আচরণে ক্ষুব্ধ গোটা বাথানমুড়া গ্রামের মানুষ। গ্রামবাসীদের প্রশ্ন, যেখানে চোখের সামনে গাছ পড়ে ঘরবাড়ি ধ্বংস হতে দেখা যাচ্ছে, সেখানে একজন সরকারি আধিকারিক কিভাবে এমন কথা বলতে পারেন? তাদের মতে এটি শুধুমাত্র দায়িত্বহীনতা নয়, বরং দুর্গত মানুষের সঙ্গে এক ধরনের অমানবিক রসিকতা। ভুক্তভোগী সুব্রত দেববর্মা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপ দাবি করেছেন। তিনি দ্রুত সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ এবং ওই তহসিলদারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার দাবি জানিয়েছেন। বর্তমানে ওই পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত ওই তহসিলদারের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। আমি সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানাই। আজকে একটা বিরাট বড় একটা ঘটনা হয়ে গেছে। আমরা বাথানমুড়া বিসি আন্দার্স 3 নম্বর ওয়ার্ড রাঙ্গামাটিয়া পাড়াতে 10 তারিখ দুর্যোগ কারণে বা একটা বৃষ্টি বা তুফানের কারণে একটা গাছ পড়ে একটা ভেঙে গিয়েছে। ওখানে গড়ের লোক যদি এখান থেকে যদি সরিয়ে না যেত তো গড়ের লোক সহ তো মারা যেত। তো আমরা লগে খবর পেয়ে ওনার বাড়ির লোক, ওনার সুব্রত দেববর্মা, ওনার তহসিলদারকে ফোন করেছিল যে ভেরিফিকেশন করার জন্য। কিন্তু তহসিলদার বলেছে যে সিপাহীজলা ডিস্ট্রিক্টে কোনো বাতাস নেই, কোনো বৃষ্টি নেই। সেই বকরসকর বলেছে যে ওনাকে উল্টা যে উইকটেম যার ঘর ভেঙে গেছে উল্টা ওনাকে ধমকি দিয়েছে, এটা কোনো মতে হতে পারে না বা কোনো মতে এটা আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে কোনো বৃষ্টি নেই, গাছ ভাঙতে পারে না, এই সেই বকরসকর উনি বলেছেন। কিন্তু এটা বিরাট বিরাট একটা লজ্জাজনক বা আমি একটা ধিক্কার জানাই ওনার তহসিলদার হয়ে উনি ওইভাবে কীভাবে একটা যার ঘর ভেঙেছে ওনাকে কেমনে ওনার ধমকি দিতে পারে যে সিপাহীজলা ডিস্ট্রিক্টে কোনো গাছ ভেঙেনি, কোনো ঘর ভেঙেনি, এসব বকরসকর কীভাবে কথা বলতে পারলো সেটা আমি জানি না। তবে যদি উনি অতি সত্বর যদি এটি ভেরিফিকেশন করে যদি এটার কোনো রিপোর্ট যদি না পাঠায়, আমি অতি সত্বর ওনার নামে আমি একটা অভিযোগ আমি এফআইআর করব।